বর্তমান যুগে প্রত্যেকের হাতে একটা করে স্মার্টফোন আছে। তবে এই স্মার্টফোনের যুগেও আমরা নতুন একটা জায়গার ঠিকানা খুঁজে পাই না। নতুন একটা জায়গায় যেতে হলে কোন রুট ধরে যাব এবং সেখানে যেতে কতটা সময় লাগবে এবং সেই রাস্তায় কোনো ট্রাফিক জ্যাম আছে কি না, আমরা সেই সব প্রশ্নের উত্তর খুঁজে পাই না। কিন্তু আমাদের সাথে থাকে স্মার্টফোনের গুগল ম্যাপের সাহায্যে আমরা কিন্তু সব প্রশ্নের সমাধান খুব সহজেই পেয়ে যেতে পারি। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে গুগল ম্যাপের সাহায্যে আপনারা অচেনা জায়গায় খুব সহজেই পৌঁছে যাবেন। সবার মোবাইলের হোম পেজে যাবে, গিয়ে তোমার গুগল ম্যাপে ক্লিক করবে। দেখতে পাচ্ছ সবার মোবাইলে কিন্তু গুগল ম্যাপটা দেওয়াই থাকে। এখানে গুগল ম্যাপে ক্লিক করলাম। গুগল ম্যাপে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে যে চিহ্নটা দেওয়া আছে, এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু রিসেন্ট লোকেশন, অর্থাৎ তুমি যেখানে অবস্থান করছো সেটা দেখাবে। আমি দেখতে পাচ্ছ আমি বর্তমান কিন্তু এই লোকেশনে অবস্থান করছি, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে দেখাচ্ছে এবং এখানে যে চিহ্নটা আছে এবং সেখান থেকে একটা নীল রঙের রশ্মি বেরোচ্ছে। এই রশ্মিটা কিন্তু তুমি যেদিকে ঘুরবে সেই দিকেই এই রশ্মিটাও ঘুরবে। দেখতে পাচ্ছ আমি ডান দিকে ঘুরলে ডান দিকে ঘুরছে, বাঁ দিকে ঘুরলে বাঁ দিকে ঘুরছে, ঠিক আছে। এবার আমি যে লোকেশনে যাব, ঠিক আছে, এখানে যে সার্চ অপশনটা আছে দেখতে পাচ্ছ, এই সার্চ অপশনে সেটা কিন্তু বসাতে হবে। আমি এখন কল্যাণী রেল স্টেশনে যাব, ঠিক আছে। রেল স্টেশন এখানে তুমি সার্চ করবে কল্যাণী রেল স্টেশন। কল্যাণী রেল স্টেশন সার্চ করার সাথে সাথে, ঠিক আছে, তোমার লোকেশন থেকে দেখতে পাচ্ছ এখানে এখানে যে লাল লোগোটা আসলো দেখতে পাচ্ছ, এই লাল লোগোটা কিন্তু কল্যাণী রেল স্টেশন, ঠিক আছে। এই লাল লোগোটা এইটা কিন্তু কল্যাণী রেল স্টেশন, ঠিক আছে। এবার এখানে যে ডিরেকশন অপশনটা দেখতে পাচ্ছ, ডিরেকশন অপশন, এই ডিরেকশন অপশনে ক্লিক করার সাথে সাথেই তোমার কিন্তু কোন রুট ধরে যেতে হবে সেটা দেখিয়ে দেবে। আমি এখন ডিরেকশন অপশনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ এই দেখো ডিরেকশন অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ তোমার কিন্তু লোকেশনটা দেখিয়ে দিলে। দেখতে পাচ্ছ এটা আমি বলেছিলাম এটা কিন্তু আমার লোকেশন, ঠিক আছে। এটা কিন্তু আমার লোকেশন এবং এখান থেকে কিন্তু আমার এই রুট ধরে ধরে আমাকে কিন্তু এই কল্যাণী, এই দেখতে পাচ্ছ কল্যাণী রেল স্টেশন কিন্তু এইখানে আমার পৌঁছাতে হবে, ঠিক আছে। এর সাথে সাথে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রাস্তাটা দেখিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ এই যে মোটা কালার নীল কালার দেওয়া আছে, এই রাস্তায় ধরে আসলে কিন্তু আমার 2 ঘন্টা 20 মিনিটে আমি পৌঁছাতে পারবো। তবে এখানে কিন্তু তোমাদের অল্টারনেটিভ রাস্তাও দেখায়। দেখতে পাচ্ছ এই গ্রে কালারের যে এই কালারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অল্টারনেটিভ রাস্তা, অর্থাৎ এই রাস্তাতে ধরে তুমি যদি আসো, দেখতে পাচ্ছ আমি যদি এই রাস্তায় ক্লিক করি, দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু নীল হয়ে গেল। এই রাস্তা দিয়ে আসতে 2 ঘন্টা 40 মিনিট লাগবে। তবে গুগল ম্যাপ সবসময় কম রাস্তা, অর্থাৎ কম সময় লাগবে যে রাস্তাটা, সেই রাস্তাটাই দেখায়। তবে অল্টারনেটিভ রাস্তাও কিন্তু তুমি এখানে পেয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ অল্টারনেটিভ রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ। এবার এখানে যখন তুমি স্টার্ট অপশনে ক্লিক করবে, দেখতে পাচ্ছ এবার তুমি স্টার্ট অপশনে যখন ক্লিক করবে, দেখতে পাচ্ছ এখান থেকে এই দেখো তোমার এটা হলো তোমার লোকেশন। এবার তুমি এই রুট ধরে যাবে, যেতে যেতে তোমার কিন্তু ডান বাম যেদিকে যেতে হবে সব কিন্তু এখানে তোমাদের এই চিহ্নর মাধ্যমে দেখাবে। এবং এখানে যে ভলিউমটা আছে দেখতে পাচ্ছ, এই সাউন্ডের মাধ্যমে তোমাদের ডান বাম কোন দিকে মোড় নিতে হবে সব কিন্তু লোকেশন তোমাদের জানিয়ে দেবে, ঠিক আছে। এই রুট ধরে তুমি কিন্তু কল্যাণী রেল স্টেশনে কিন্তু পৌঁছে যেতে পারো, ঠিক আছে, এই রুট ধরে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এই রুট ধরে তুমি কিন্তু যেতে পারো। তোমাদেরকে নির্ভুলভাবে তোমাদের গুগল ম্যাপ কিন্তু তোমাদের ডিরেকশনটা দিয়ে দেবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো এই ব্যাপারটা। এবার তুমি একটু ব্যাক করে অন্যান্য অপশন সম্পর্কে তোমাদের একটু বলি, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ আমি যদি এই রাস্তা দিয়ে যেতে পারি, অর্থাৎ আমি যদি 4 চাকায় যাই তাহলে কিন্তু 2 ঘন্টা 21 মিনিট লাগবে। আমি যদি বাইকে যাই তাহলে 2 ঘন্টা 14 মিনিট লাগবে। এবং আমি যদি হেঁটে যেতে চাই, দেখতে পাচ্ছ এখানে কিন্তু 14 ঘন্টা লাগবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ 14 ঘন্টা লাগবে। এটা কিন্তু তোমাদের এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। এবং তুমি যদি মনে করো আমি একটা ডিফল্ট অপশন না দেখে আমি স্যাটেলাইট অপশনে দেখবো, তাও কিন্তু তুমি দেখতে পারবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে যে লোগোটা আছে এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ স্যাটেলাইট, অর্থাৎ স্যাটেলাইটের আকারে যেভাবে দেখা যায় তুমি কিন্তু সেইভাবে দেখতে পারো। আমি স্যাটেলাইট অপশনে ক্লিক করলাম, ঠিক আছে। দেখতে পাচ্ছ স্যাটেলাইট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু স্যাটেলাইটের মতো যেরকম দেখা যায় ঠিক সেরকম দেখাচ্ছে, ঠিক আছে। একদম স্যাটেলাইট যেভাবে দেখতে পাও তুমি সেভাবেই দেখতে পাবে। তবে আমি ডিফল্টই করে রাখি, আমার সুবিধার্থে আমি ডিফল্ট করে রাখলাম। দেখতে পাচ্ছ ডিফল্ট হয়ে গেল, এই অপশনটা তুমি দেখাবে, ঠিক আছে। এবার চলো দেখে নিই এবার কিছু সম্পর্কে তোমাদের আর কয়েকটা অপশন সম্পর্কে তোমাদের ধারণা দিই। আমি প্লেব্যাক করে আমি হোম পেজে আসার পর কিছু সেটিং তোমরা দেখতে পাবে এখানে। রেস্টুরেন্ট, ঠিক আছে, পেট্রোল পাম্প, ঠিক আছে, তারপরে তোমার হোস্টেল, তারপর দেখতে পাচ্ছ কফি, শপিং, ঠিক আছে। অর্থাৎ তুমি মনে করো তুমি পেট্রোল বাইকে যাচ্ছ, তোমার কিন্তু পেট্রোল শেষ হয়ে গেছে, তোমার লোকেশন তুমি বর্তমান যে লোকেশনে আছো, এবার এখানে যে পেট্রোল অপশনটা আছে এখানে তুমি ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমার দেখতে পাচ্ছ এখানে কিন্তু পেট্রোলের যে অপশনগুলো আছে দেখতে পাচ্ছ, এখানে যে বিভিন্ন রকম পেট্রোল পাম্প কিন্তু তোমাদের আশেপাশে দেখাচ্ছে। অর্থাৎ তোমার পাশে যে পেট্রোল পাম্পটা আছে, মনে করো আমার পাশে শুধুমাত্র এই পেট্রোল পাম্পটা আছে, এই পেট্রোল পাম্পটা যদি আমি ক্লিক করি দেখতে পাচ্ছ এই পেট্রোল পাম্পে যাওয়ার রাস্তা কিন্তু তোমার দেখিয়ে দেবে। দেখতে পাচ্ছ এই পেট্রোল পাম্প
পাম্পে যাওয়ার রাস্তা কিন্তু ডিরেকশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই পেট্রোল পাম্পে তোমার যেতে কতটুকু সময় লাগবে দেখতে পাচ্ছ, 9 মিনিট সময় লাগবে। ঠিক আছে, তুমি 9 মিনিটের মাধ্যমে কিন্তু এই পেট্রোল পাম্পে পৌঁছে যাবে। ঠিক আছে, অর্থাৎ তুমি কোথাও অচেনা জায়গায় যেতে তোমার যা লাগবে তুমি কিন্তু প্রত্যেকটা রাস্তায় কিন্তু প্রত্যেকটা জিনিস তুমি কিন্তু দেখতে পাবে এই গুগল ম্যাপের সাহায্যে। পেট্রোল পাম্প, রেস্টুরেন্ট, কোন রুট ধরে গেলে শর্ট রাস্তা, কোন রুট ধরে গেলে বেশি সময় লাগবে, A to Z তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে আশা করি সবাই বুঝতে পেরেছো। কারণ যদি বুঝতে অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। প্রত্যেকের জন্য ধন্যবাদ, প্রত্যেকের জন্য শুভকামনা রইল।